নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা কিন্তু খরিফ মৌসুমের টাকা ইতিমধ্যে জুন মাসে পেয়ে গেছেন। এবারে যে টাকাটি আপনাদের ব্যাংকে ক্রেডিট হতে চলেছে খুব শীঘ্রই, সেটা হচ্ছে রবি মৌসুমের টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা। আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইতিমধ্যে পরিবর্তন শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে থেকে। এডিএ আপলোডের ডিডিএ অ্যাপ্রুভের পরেই যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে, তাও আপনাদের আজকে প্রমাণস্বরূপ দেখাতে চলেছি। এমনকি আপনাদের জানাতে চলেছি কোন সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট হতে চলেছে, অর্থাৎ পারফেক্ট ডেটটিও কিন্তু আজকে আপনাদের জানিয়ে দেব যে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে। এই নিয়ে কিন্তু আজকে 12ই নভেম্বর মঙ্গলবার 2024 আপনাদের জন্য উঠে এলো নতুন একটি আপডেট। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি উপযুক্ত একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তাহলে বলবো আজকের এই আপডেটটি আপনাদের জানা প্রয়োজন। তাছাড়া ইতিমধ্যে জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের কিছু জনের কিন্তু অফিসিয়ালি ভাবে কিছু প্রবলেম রয়েছে, যেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনাদের আপডেট করতে হবে। এমনকি কিছু ফর্ম ও ডকুমেন্টসও সাবমিট করতে হবে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে যে কথাটি শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি ব্যাপারে, সে ব্যাপারে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা বা কবে থেকে জানানো হতে পারে, সব ব্যাপারের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। এমনকি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য হচ্ছে কৃষিকাজের উপর নির্ভর। এমনকি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য একাধিক প্রকল্প চালু করা আছে। তার মধ্যে জনপ্রিয় যেটি প্রকল্প সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে রবি এবং খরিফ মৌসুম মিলিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের রাজ্য সরকার। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তাদের কিন্তু বছরে 2টি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা দিয়ে থাকেন আমাদের রাজ্য সরকার। এমনকি যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম, এমনকি ন্যূনতম জমি রয়েছে, তাদের কিন্তু আমাদের রাজ্য সরকার 2,000 টাকা করে মোট 4,000 টাকা দিয়ে থাকেন। ইতিমধ্যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের স্ট্যাটাসে বিভিন্ন রকমের পরিবর্তন চলে এসেছে। কিছু জনের মধ্যে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, আবার এমনকি কিছু জনের মধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি পর্যন্ত চলে এসেছে। আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসা মানে আপনাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা খুবই রয়েছে। তাই কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে, এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বন্ধুরা এখানে একটি টুইস্ট রয়েছে, যেটি হচ্ছে আপনারা কিন্তু প্রতি বছর দেখেছেন যে আপনারা রবি কিস্তির টাকাটি কিন্তু বিগত কয়েক বছর ধরে আপনারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পেয়ে এসেছেন। অর্থাৎ 2023 সালে আমরা 12ই ডিসেম্বর দেখেছিলাম যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। তাহলে এবারে নভেম্বর মাসে কি টাকাটি ক্রেডিট হবে? যদিও বা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সপ্তাহ থেকে পরের সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা বিডিও অফিস সূত্রে যে খবরটি পেয়েছি যে আপনাদের কিন্তু ডিসেম্বর মাসেই টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আপনাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটিও চলে এসেছে। তাহলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি কি এতদিন ধরে থাকবে আপনাদের স্ট্যাটাসে? কেননা বিগত কয়েক কিস্তির টাকা পাওয়ার সময় আমরা দেখেছি যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি থাকার প্রায় 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যায়, সে যে কোনো কিস্তিই হতে পারে। তাহলে এবারে কি টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে? সবটাই কিন্তু সরকারের উপর নির্ভর করছে। সরকার চাইলে আপনাদের নভেম্বর মাসে টাকাটি দিতে পারে, আবার সরকার চাইলেও আবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেও টাকাটি দিতে পারে। সবটাই কিন্তু সরকারের উপর নির্ভর করছে। যদি এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমভাবে ঘোষণা হয়নি, তাই পুরোপুরি জানা যাচ্ছে না যে নভেম্বর মাসেও আপনারা টাকাটি পাবেন কিনা। তবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকাটি ক্রেডিট হয়, আপনারা জানেন যে আপনাদের কিন্তু একদিনেই টাকা দেওয়া হয় না, ধীরে ধীরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়। তাই প্রথমে কিছু জনের টাকাটি ক্রেডিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। তাই বন্ধুরা আপনাদের মধ্যে কারোর যদি স্ট্যাটাসটি এখনও পর্যন্ত অ্যাপ্রুভড না থেকে থাকে বা ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত কোনো রকমভাবে আপডেট না এসে থাকে, তাহলে আপনারা কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের স্ট্যাটাসে আপডেট চলে আসবে। তো যাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে এসেছে তারা কিন্তু এই সপ্তাহে টাকাটি পেতে চলেছেন, এ ব্যাপারে কিন্তু জানা যাচ্ছে। তবে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি না থাকার জন্য ওনারা কিন্তু টাকাটি পেয়েছিলেন না। পরে কিন্তু ওইসব কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছিল গত কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের জন্য
1,05,00,000 কৃষকের অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করেছিলেন আমাদের রাজ্য সরকার। তবে ইতিমধ্যে একটি খবর শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের কিন্তু ইকেওয়াইসি গঠিত প্রবলেম ছিল বা কোনো রকম ভাবে সমস্যা ছিল, হতে পারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটি নাও দেওয়া হতে পারে, কেননা এত দেরিতে যেহেতু সমস্যা সমাধানের পরে প্রথম কিস্তির টাকাটি দেওয়া হয়েছে, হতে পারে নাও দেওয়া হতে পারে। তবে সবটাই কিন্তু সরকারের উপর, সরকার চাইলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি দিতেও পারে। তাছাড়া সব থেকে একটা জরুরি কথা হচ্ছে যে আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করছেন, মানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি যখন চেক করছেন, আপনাদের যদি কেভিআইডি নম্বরের ঘরে, এমনকি আধার কার্ডের নম্বরের ঘরে যদি কোনো রকম ভাবে দেখতে পান যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে বলবো অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের জেরক্স কপি, এমনকি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা অবশ্যই বিডিও অফিসের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। কেননা যদি আপনাদের এইরকম ভাবে ফাঁকা ঘর থেকে থাকে, তাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকাটি পেতে আপনাদের কিন্তু খুবই অসুবিধাই হতে পারে। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। বন্ধুরা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে কিন্তু আপনাদের এখনো আবেদনের কাজকর্ম চলছে। এখন শোনা যাচ্ছে যে কিছু কিছু কৃষকদের শীঘ্রই স্ট্যাটাসে আপডেট শুরু হয়ে যাবে, তো আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন। কেননা প্রথমে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের টাকা কিন্তু আপনারা আগে তার ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনারা আগে পেতে চলেছেন, তাই অবশ্যই আপনারা স্ট্যাটাসটি চেক করে রাখবেন। তবে দানা ঘূর্ণিঝড়ের ফলে যে আপনারা আবেদনটি জমা করেছেন, সেই আবেদন অনুযায়ী আপনাদের কিন্তু টাকা ঢুকতে একটু সময় লাগবে। তবে যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে রবি কিস্তি টাকা দেওয়ার পরেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু পেতে চলেছেন। তাছাড়া আর একটি কথা হচ্ছে যে সরকারি সহায়ক মূল্যে যে ধান কেনা শুরু হয়েছে, তার নিয়মে কিন্তু বদল এনেছে সরকার। কি বদল এনেছে না, নভেম্বর মাসের শুরুতেই খরিফ মৌসুমে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে, কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা জুড়ে এখনো সাড়া নেই চাষিদের। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বহু ধান জমি নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমরা সবাই জানি। সে কারণে ধান ঝাড়া প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার 5 ব্লকের 15টি সরকারি সহায়ক মূল্য ধান ক্রয় কেন্দ্রগুলিতে বায়োমেট্রিক পদ্ধতিতেই ধান কেনা হবে। তবে খাদ্য দপ্তর সূত্রে জানানো গিয়েছে যে কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলেই সহজেই ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করা যায়। আর অনথিযুক্ত বর্গাদার হলে তাদের কিন্তু জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র দিয়ে রেজিস্ট্রেশনের আবেদন করতে হবে, সেটা আপনারা জানেন নিশ্চয়ই। তবে রেজিস্ট্রেশন করার জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক। এবার বিডিও অফিসের প্রতিনিধি, কৃষক দপ্তরের প্রতিনিধি ও ওর চালকলের প্রতিনিধি মিলে 3 সদস্যের ব্লক স্তরের কমিটি গঠন করা হয়েছে। ধান কেনা নিয়ে কোনো সমস্যা থাকলে চাষিরা সেখানে গিয়ে জানাতে পারবেন। তারপরেও অভিযোগ থাকলে সরকারি টোল ফ্রি মূল্যে ধান বিক্রির জন্য চাষিকে নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে রেজিস্ট্রেশন করতে হবে। ফোড়েতে দাপট রুখতে এবারে খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে পুরো মরশুমের জন্য রেজিস্ট্রেশন থাকা অ্যাকাউন্টের মাধ্যমে খাদ্য দপ্তরের সঙ্গে লেনদেন করতে হবে। এ ব্যাপারে যে একটা ব্যানার প্রকাশিত হয়েছে, তার কিন্তু একটা নথি আপনাদের সামনে তুলে ধরেছি, নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন লেখা আছে সরকার কর্তৃক ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ, সঠিক গুণমানের ধান দিন, ন্যূনতম সহায়ক মূল্য নিন। তো নিচেই লেখা আছে দেখুন কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কি হওয়া উচিত। প্রথমত হচ্ছে কৃষককে ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে। কৃষকরা প্রথমে ধান ভালোভাবে শুকাবেন, পরিষ্কার করবেন, তারপরে ক্রয় কেন্দ্রে আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই ধানের সহায়ক মূল্য পেতে পারে। এমনকি গুণগত ধান নিয়ে যদি কোনো সমস্যা হলে আপনারা 3টি সদস্যের কমিটির কাছে অভিযোগ জানাবেন। সেটা আপনাদের আগেই জানিয়ে দিলাম যে কার কার কাছে আপনারা গিয়ে অভিযোগ জানাতে পারবেন। ধানের সঠিক গুণগত মান বলতে কি বোঝাচ্ছে না, ধান পরিষ্কার, শুকনো, পরিপক্ক, এমনকি বিভিন্ন উপযুক্ত ও একই ধরনের মাপের এবং রঙের হওয়া দরকার। ধান যেন কোনো রকমের ছত্রাক, বিষাক্ত গন্ধ, এমনকি পোকার সংক্রমণ না হয়ে থাকে তা দেখা দরকার। নিচেই দেখুন লেখা আছে না ধানের নির্ধারিত গুণমান। প্রথমত দেখুন জৈব মিশ্রণ ও অজৈব মিশ্রণ, এমনকি নষ্ট, বিবর্ণ, অঙ্কুরিত, পোকায় কাটা ধান, অপরিপক্ক কুঞ্চিত ধান, নিম্ন জাতের মিশ্রিত ধান। তার ডান দিকে দেখুন কত % কিন্তু নষ্ট হলে আপনারা সমস্যায় পড়তে পারেন। ছাড়া আপনারা জানেন যে ধান বিক্রির জন্য আপনাদের ডেট বুকিং করতে হয়, তো কি করে করবেন সে ব্যাপারে কিন্তু আগের ভিডিওতে আপনাদের জানিয়েও দিয়েছিলাম। তো আবাস যোজনা প্রকল্পে একটা নতুন আপডেট যে এই নভেম্বর মাসের 25 থেকে 27 তারিখের ভেতরে কিন্তু আপনাদের যে সার্ভে চলছে ওই সার্ভে কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের এর পঞ্চায়েত অফিসে, এমনকি জেলা অফিসে, বিডিও অফিসে, সমস্ত জায়গায় কিন্তু আপনাদের যে সার্ভে করার পরে ফাইনাল রিপোর্ট কিন্তু, অর্থাৎ আপনাদের নামগুলি কিন্তু ওইখানে লিস্ট অনুসারে টাঙিয়ে দেওয়া হবে। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এমনকি আমরা বিডিও অফিস থেকে এই খবরটিও পেয়েছি যে আপনারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন। অর্থাৎ 3টি ধাপে যে আপনারা টাকা পাবেন তার কিন্তু প্রথম ধাপের টাকা আপনারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পেতে চলেছেন। তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প, এমনকি শস্য বীমা
আবাস যোজনা সমস্ত রকমের নতুন আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আজকের এই নতুন আপডেটগুলি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।